মালাকুল মউত এসে প্রথমে একটা চিৎকার দিয়ে কান ফাটায় ফেলবে, একটা চিৎকার দিবে আইনাল ইশতেগাল। যেমন পুলিশ পলাতক আসামিকে হাতের নাগালে পাইলে প্রথম চিৎকার দিয়ে একটা বাড়ি দেয়, কই আর ভাগবি। ফেরেশতা চিৎকার দিবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। তারপর একটা টান দিবে রুটাকে বাহির করে, আরেকটা চিৎকার দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব কাটি তোর সামনে, কেউ তোর সঙ্গ দিবে না। আর ওটার প্রমাণ আমি মাঠে দিতে পারি। এখানে যাদের বাবা নাই, একজনেরও অভ্যাস নাই যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, অথচ বাবার জমিদারি পায়া আপনি জমিদার, ঠিক না? বাবার যৌবন পায়া যুবক। বাবা যৌবন বিসর্জন না দিলে কোনো যুবক যৌবন পাওয়ার সুযোগ ছিল না। কিতাব বলে এই কথা। বিদায় চলেন অঙ্গীকার করি, শুধু নিজে পড়ব না, দামরাইটাকে একটা পরিবেশ বানান যে আজকের থেকে আমরা হাতে পায়ে ধরা হইল, নিজে তো পড়বই, দামরাইটাকে। আর এটাও হুজুররা শুনে রাখেন ভালো মতে, আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদ, তালমুদে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 না 250 কোটি জান দিল, বিজয়ের পালা হবে না, চ্যালেঞ্জ হবে না। ওদের কিতাবে লেখা আছে, আমি ওটাকে বিশ্বাস করি। যদি নাই হইতো তাহলে আল্লাহর রাসূল এই হাদিস বুখারীতে বলতেন না, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াল ফজরি লা ইয়াতি হাবওয়ান। আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো। দুনিয়ার মানুষ তো উন্নত হইলে উন্নত সোসাইটিতে চলে যায়, উন্নত দেশে চলে যায়, উন্নত এরিয়ায় চলে যায়, উন্নত স্কুলে ছেলে পেলেদেরকে পড়ায়, উন্নত মানের খাওয়া দাওয়া, উন্নত মানের পোশাক, উন্নত মানের গাড়ি সারি। আল্লাহ সবার চেয়ে উন্নত, তো আল্লাহ নিজের ঘরটা আপনাকে গ্রামে গ্রামে কেন দিলেন, পাড়ায় পাড়ায় কেন দিলেন, মহল্লায় মহল্লায় কেন দিলেন? দামরাইতে তো অজয় পাড়াগায় আছে, ঠিক না? নাই? এখনো যোগাযোগ ব্যবস্থা ভালো না, এরকম গ্রাম নাই? আছে, কিন্তু ওইখানেও তো মসজিদ আছে, আছে না? কেন দিলেন নিজের ঘরটা? মসজিদ কার ঘর? হ্যাঁ, আল্লাহ তো মসজিদ বানানোর কোনো শর্ত দেয় নাই যে আমার মসজিদ এরকম পাথর দিয়ে হইতে হবে, এরকম আর্কিটেকচার দিয়ে হইতে হবে, এরকম ডিজাইনার দিয়ে হইতে হবে, এরকম জায়গা হইতে হবে। মসজিদ বানানোর কোনো শর্ত আছে? না। হ্যাঁ, শুধু অক্ষকৃত হইলেই হয়েছে, ঠিক না? কেন দিলেন আল্লাহ ঘরটা? আরে বলেন না, দুনিয়ার মানুষ তো উন্নত হইলেই উন্নত জায়গায় দৌড় দেয়। কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া। চিনি আমি দামরাই মানুষ যারা আমেরিকায় থাকে, যারা কানাডায় থাকে আমি 2-1 জনকে চিনি, যারা ইংল্যান্ডে থাকে তাদেরকেও চিনি, অস্ট্রেলিয়ায় থাকে তাদেরকেও চিনি। কেননা শুনলে সবাই ছুটে আসে। বাংলাদেশ থেকে একজন হুজুর আসছে, বাঙালি কালচার তো আমি চিনি, কিন্তু আল্লাহর ঘরটা কেন সব জায়গায় দিল? আফসোস আফসোস আফসোস। এই জন্য দিছিল যে 2 কদম দিয়া যেন দামি হইতে পারি, জান্নাতের চাবি যেন মরার আগেই হাতে নিতে পারি। আমাদের দিকে তাকায় দিছিলেন, আল্লাহর দিকে তাকায় দেন নাই। আল্লাহর দিকে যদি তাকাইতেন তা আমার যুক্তি তর্কে বলে সারা দেশে সবচেয়ে মিডল পয়েন্টে একটা মসজিদ হওয়া উচিত ছিল।
আল্লাহ ঘোষণা দিয়া দিত, যার নিতে মনে চায় আসিস, নাইলে যা, আল্লাহ কারো মোহতাজ না। এই জন্য হাদিসে আছে, তোমরা যদি সবাই বিরোধিতা করতে করতে সব দোজখে চলে যাও, আমার কোনো আপত্তি নাই, লা আজআলু খালকান, আমি নতুন সৃষ্টি বানায়া জান্নাত বলে দিব। জিজ্ঞেস করেন ওলামাদেরকে, 2 কদম দিয়া যেন আমি দামি হইতে পারি। আবার শুধু গড়টা দেন নাই, ডাকার দায়িত্বটাও নিজেই নিছেন। আজান কার আহ্বান? কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক, আল্লাহ ডাক। আল্লাহ ডাকে 90% মুসলমান মসজিদে আসে না। বললে বলা যায় 95% মুসলমান নামাজ পড়ে না। 95% মুসলমান নামাজ পড়ে না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না। মনে হয় আমরা আমাদের কালচারকে চিনি না। সামান্য পদস্থ মানুষের বিরোধিতা করলে গায়েব হয়ে যায়। 24 ঘন্টা ভোগ করেন কাঠটা, কাঠটা ভোগ করেন। হায় দামরার মানুষ, যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না, অক্সিজেন, দামরাইতে একটা কুরের ঘর হইতো না। কুরের ঘর বাংলাদেশেই হইতো না, দুনিয়াতে একটা কুরের ঘর কারো হইতো না। বিশ্বাস হয় না? ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। আমিও নেই 550 লিটার। 30 টাকা যদি পার লিটার আল্লাহ বিক্রি করতেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হতো। স্বামী স্ত্রী দুইজনেরটা মিলায়া দিতে হতো কত? দূর মিয়া, 10,000 কম, 10,000 কম 10 লক্ষ টাকা বিল দিতে হতো। 4,95,000 একজনের দিতে হতো। হ্যাঁ, 9,50,90,000 টাকা শুধু স্বামী স্ত্রীর বিল দিতে হতো। যুবক, তোমার মা বাবা তোমাকে জন্ম দিত কোত্থেকে? ওনাদের মা বাবা ওনাদেরকে জন্ম দিত কোত্থেকে? দুনিয়ায় মানুষই হইতো না। ফিরি দেয় কে ডেলি? কে দেয়? ওই আল্লাহ দামি বানানোর জন্য ডেলি ডাকে। মুসলমান শুধু আজকে চিৎকার দেয়, আমাদের এই দুরবস্থা কেন, দুরবস্থা কেন? মুসলমানের এই দুরবস্থা কেন? আল্লাহ ডাকে 95 জন আসে না, তা আপনার দুরবস্থা হবে না? কার হবে? দামরাই তো ফ্যাক্টরির এরিয়া, ঠিক না? শিল্প এরিয়া না? না শিল্প এরিয়া না? মালিক কোন কর্মচারীকে 5 বার ডাকলো আর ও শুনলো আর বুরুক্ষেপ করলো না, এরকম কোন মালিক আছে দামরাইতে যে তারপরও যত্ন করে জামাই আদর দিয়ে তাকে চাকরিতে রাখবে? ওই মুহূর্তেই তো গারধাক্কা দিয়ে বাহির করে দিবে। ডেলি 5 বার তো আল্লাহ ডাকে, তারপরও যে বেঁচে আছেন ওটা তো অন্য কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওনার সাথে আল্লাহ ডিট হয়েছে, ডিট, যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। এই ডিট যদি না হইতো বহুত আগে আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিতেন, হাজারো জাতিকে মিশাইয়া দিতেন। ডেলি 5 বার ডাকে কে? আল্লাহ। হয় শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বির
মুদাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। শুধু পদের মালিক না, শ্বাসে শ্বাসে আমরা যার মুহতাজ সে ডাকে। দামি বানানোর জন্য ডাকে, দামি বানানোর জন্য, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। এই মাদ্রাসার ছেলেরা পড়ে, মেয়েরা পড়ে, নুরানিতে পড়ে ৩ নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আস-সালাহ গ্যারান্টি দিয়ে পাঠাইছিল। আবার হুকুম দিছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা আগেই চিঠি ওকে লেখা দিয়া দাও, সার্টিফিকেট, ও ইমানদার 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 ইমানদার। সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো তোমরা লাউড স্পিকার দিয়ে ওকে বলা দাও, বাশশিরিল মাশাঈন বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা, বাশশিরিল মাশাঈনা ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন উঠছে বড় আলো কারো কাছে হবে না। সুবহানাল্লাহ।